নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আপনারা রেসপন্স দেখিয়েছেন এবং সুদীপ্তবাবু বলেছেন যে কিছু স্টক নিয়ে আলোচনা করুন। আমি বারবার বলি, আমি স্টক নিয়ে আলোচনা করলেই সেটাকে চোখ বন্ধ করে ভরসা করবেন না। নিজে পড়ুন, নিজে জানুন, নিজের রিস্ক ক্যাপাসিটি বুঝুন, নিজের কনফিডেন্সের সঙ্গে ইনভেস্ট করুন। এই কথাটি বারবার বলছি। দেখুন, প্রত্যেকের ইনভেস্টমেন্ট স্টাইল আলাদা। কেউ মোমেন্টাম ইনভেস্টিং করে, কেউ লং টার্ম ফান্ডামেন্টাল লং টার্ম ভ্যালু ইনভেস্টিং করে, গ্রোথ ইনভেস্টিং, ভ্যালু ইনভেস্টিং, এই নিয়ে একদিন বলবো আমি। তো যাই হোক, আজকে আমি একটি আপনাদেরকে টাস্ক দেওয়ার মতো টাস্ক দেব। আপনারা একটু প্লিজ পড়াশোনা করবেন। প্রথমেই বলি, আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। এই ভিডিওতে যে স্টকের কথা আলোচনা করব সেগুলি শুধুই শিক্ষামূলক। এটি কোনো বাই, হোল্ড বা সেল রিকমেন্ডেশন নয় কিন্তু। সুতরাং আপনি ভালো করে পড়াশোনা করুন এবং ইনভেস্ট করার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নিন। এনবিএফসি, এক একটা এনবিএফসির কোম্পানির বিজনেস মডেল এক এক রকম। একে দুটো এনবিএফসির কথা বলবো আমি, এটা মন দিয়ে শুনবেন। প্রথমে একটা ছোট্ট মাইক্রো ক্যাপ বলবো। এই 536-40 কোটি টাকার মতো তার মার্কেট ক্যাপ। ইউনিফিঞ্চ ক্যাপিটাল ইন্ডিয়া লিমিটেড, যাই হোক, আগে কী নাম ছিল জেনে লাভ নেই। বহু পুরনো কোম্পানি, 1982 সালের কোম্পানি, আরবিআই স্বীকৃত, কোনো টেনশন নেই। এরা লেন্ডিং প্লেট বলে একটা ওরা বিজনেস মডেলটা চেঞ্জ করে দেয় 2022 সালে। লেন্ডিং প্লেট বলে একটা পুরো আপনার মানে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে ওরা একটা করে লেন্ডিং প্লেট নামে, এবং ওরা পুরো লোন ডিসবার্স করতে শুরু করে। পুরোটাই অনলাইন, ডিজিটাল লাইনে। এদের টার্গেট শুনুন, এদের টার্গেটটা হচ্ছে বিশেষ করে গভর্নমেন্ট এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়েড, যাদের ইনকাম ভালো, যারা ইনকাম ট্যাক্স দেয়, সেলফ এমপ্লয়েড, এবং কিছু মহিলাদেরকে ওরা দেয়। এরা টার্গেট করে ওই সব সরকারি কর্মচারীদেরকে যাদের পার মান্থ একটা রিমুনারেশন ঢোকে এবং গ্যারেন্টেড, এবং সেই সব প্রতিষ্ঠিত ব্যবসায়িকদেরকে, সেলফ এমপ্লয়েডদেরকে, যাদের কাছে পয়সা মার্চ যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু মনে রাখবেন, এগুলো কিন্তু সবগুলোই আনসিকিউরড লোন। সিকিউরড লোন কিন্তু একটাও নয়। সিকিউর লোন মানে কি? মানে আপনি কিছু বন্ধ করে খেয়ে তার ওই টাকাটা তাকে দিচ্ছেন, যেমন সোনা রেখে বন্ধ করে খেয়ে বা বাড়ি জমি দলিল বন্ধ করে খেয়ে, এরকম কিন্তু এদের নয়। এরা পুরোটাই আনসিকিউরড, এবং এরা সরকারি কর্মচারী, একটু স্বনামধন্য না হলেও প্রতিষ্ঠিত সেলফ এমপ্লয়েড এবং কিছু মহিলাদেরকে লোন দেয়। এবং দেখবেন 22 সালের পর থেকে এদের ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু দারুণ, কম্পারেটিভলি দারুণ। কিন্তু সমস্যা একটাই, এরা সম্পূর্ণ ডিজিটালাইজড এবং আনসিকিউরড লোনে ডিল করে। এদের যদি বিজনেস মডেল দেখেন, বিজনেস মডেল তো বললাম, এদের যদি অ্যানুয়াল রিপোর্ট পড়েন, রিসেন্টলি ওরা অ্যানুয়াল রিপোর্ট আপলোড করেছে, 2026 অ্যানুয়াল রিপোর্ট, দেখবেন কোনো গণ্ডগোল নেই, সুন্দর সব কিছু, এভরিথিং ইজ ওকে, ফিট অ্যান্ড ফাইন। এবং সমস্যা হচ্ছে আনসিকিউরড লোন, ডিজিটাল বেসড লোন, বুঝতেই পারছেন কখন কি পারফর্ম করবে, কোথায় এবার এনপিএ নীল, এনপিএ জিরো, নন পারফর্মিং অ্যাসেট জিরো। তো আরও একটা কনসার্ন আছে যে এদের আপনার প্রোমোটার হোল্ডিং কমতে 24%, 25% এসে দাঁড়িয়েছে। সুতরাং আপনাদের কেমন লাগছে? আপনারা পড়ুন, আপনারা দেখুন কতটা রিস্ক নেওয়া যায়, কতটা ক্যাপিটাল অ্যালট করা যায়, আদৌ অ্যালট করা যায় কিনা, আপনারা ভাবুন। কোম্পানিটি UCIL সার্চ করলেই পাবেন,
বা ইউনিফিজ ক্যাপিটাল ইন্ডিয়া লিমিটেড। এক। 2 নম্বর হচ্ছে আমার একটা খুব প্রিয় স্টক, আমি অনেকদিন থেকে ইনভেস্টেড, আমি বলে রাখি। সুতরাং আমার এই ভিডিও মোটেই কোনো বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। সেটা হচ্ছে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ। দুর্ধর্ষ। আহ, আহ, গতকাল আমার এক ছাত্র ফোন করে বলছে, স্যার আমি তো, ও কিন্তু এই মাইক্রো ফাইন্যান্সের ফিল্ডে কাজ করে, এমপ্লয়ি একজন। তো বলছে, স্যার ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ কিন্তু খুব ছুটবে। কেন রে? বলছে ওর তো এ চেঞ্জ হয়েছে, যে ম্যানেজিং ডাইরেক্টর এসছে, আগে এইচডিএফসিতে ছিল, ও নতুন করে সাজাচ্ছে। দ্যাট ডাজ নট ম্যাটার। এটাই মূল কথা নয়। দেখুন, প্রমোটার চেঞ্জ হলে, সরি, কোনো সিএফও বা এমডি চেঞ্জ হলে ব্যবসায় নতুন একটা রূপ আসে, এটা 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 মানতেই হবে। কিন্তু ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ সত্যি একটা ভালো স্টক। কেন ভালো স্টক, কেন ভালো বলছি আমি, আমি কিন্তু ইনভেস্ট করতে বলছি না, আমি পড়তে বলছি। আপনারা যাবেন, আমি ইউসিআইএল সম্বন্ধে একটা সংক্ষিপ্ত বললাম, এবার ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ সম্বন্ধে আপনারা একটু পড়াশোনা করবেন। পড়াশোনা করে আপনারা তুলনামূলক আলোচনা করে বলবেন কোন স্টকটি আপনাদের ভালো লাগছে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।